ভাই আমাকে যদি এখন মাসে 50,000 টাকাও দেন, ইনশাল্লাহ আমি ওইটাতে যাব না, আমি এই ব্যবসার মধ্যে থাকবো ভাই। 50,000 টাকা দিলে চাকরি করবেন না, না? চাকরি করবো না ভাই, শুধু ব্যবসা করবেন? শুধু ব্যবসা। আমি পড়াশোনা করতেছি শুধুমাত্র আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর আমি বিজনেসের মধ্যে আমি পুরাটা কন্সেন্ট্রেশন দিব এই বিজনেসের মধ্যে। আচ্ছা, যদি আপনার মতো সবার চিন্তা ভাবনা থাকতে হলে কিন্তু বাংলাদেশে তো বেকার থাকতো না। হ্যাঁ অবশ্যই, চিন্তা ধারণা তো সবাই একের হয় না, সবার এক হয় না, আর এক হইলেও তো চলবে না পৃথিবীটা। আমি চাবো যারা আপনারা বেকার আছে, যারা অনেকে বেকারত্ব, যারা এখন ভাই পড়াশোনার পাশাপাশি কী করবো, অনেকেই কল দেয় ভাই আমি আজকে 2 বছর যাবত কিছু করতেছি না, বিয়ে করছি, কিছু পারতেছি না করতাম, ফ্যামিলির চাপ। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ছোট পরিসরে যদি টাকা থাকে, 50-70-60 হাজার টাকা থাকে, আপনি কিছু পাখি নিয়ে শুরু করেন, 500-1500-1000 পাখি নিয়ে শুরু করেন, দেখবেন যে মাশাআল্লাহ আপনার একটা ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ওইখান থেকেই ভাই। আচ্ছা, তার মানে আপনার এখানে বর্তমানে রেডি পাখি আছে, কোনো দর্শক চাইলে আপনার কাছে নিতে পারে? অবশ্যই ভাই যাবে ভাই। বুঝছেন, যদি একটা জিরো বাচ্চা হচ্ছে একটা বাচ্চার অনেক বড় একটা জিনিস। ধরেন ভাই একটা এক্সাম্পল দেখাই ভাই, ধরেন একটা বাসে 50 জন যাত্রী আছে, ধরেন এই যাত্রীরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে, ধরেন এখানে মানুষ 50 জনের জন্য 20 জন মারা গেছে, বাকি 30 জন কি সুস্থ থাকবে? অবশ্যই না, ওদেরও ল্যাংড়া লুলা কিছু থাকবে। তো এরকমই বোর্ডিংয়ের যদি ওরা সমস্যা করে, ওই পাখিরা যদি ওরা ডিমে নেয়, ওইটা প্রোডাকশনটা কিন্তু ভালো থাকবে না ভাই। তাহলে আমি বলবো যারা নতুন, যারা একটা স্বাবলম্বী হতে চান, তারা আপনার অভিজ্ঞতা খামারি থেকে প্রথমত বাচ্চাটা সংগ্রহ করেন, আর যারা জিরো বাচ্চা করবেন ওরা সেন্সিটিভভাবে জিনিসটা বোর্ডিংটা পরিপূর্ণভাবে শিখা তারপর এটাতে নামবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা পলাশ থানা চর্ণগর্দি বাজারের পাশেই ইয়ামিন ভাইয়ের কোয়েল পাখির খামারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু অসংখ্য কোয়েল পাখি রয়েছে। ইয়ামিন ভাই একজন শৌখিন উদ্যোক্তা, তিনি কলেজে পড়াশোনা করেন, তার পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল বড় একটি কোয়েল পাখির খামার। তার এখানে প্রায় 55,000-এরও বেশি কোয়েল পাখি রয়েছে। ছোট বড় মাঝারি সব ধরনের পাখি বিক্রি হয় ইয়ামিন ভাইয়ের খামারে, সেখান থেকেই বাড়তি আয় সম্ভব হচ্ছে। প্রতি বছরে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার পাখি বিক্রি হয়। ইয়ামিন ভাইয়ের স্বপ্ন তিনি একজন সফল খামারি হবেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো ইয়ামিন ভাইয়ের কোয়েল পাখি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ইয়ামিন ভাই, আমরা আপনার বাড়িতে এসে একটা বিষয় লক্ষ্য করলাম যে শেডের সংখ্যা বৃদ্ধি করেছেন। জি ভাই। এখন কয়টা শেড রয়েছে ভাই? এখন আপাতত 5টা সেট আছে ভাই, আলহামদুলিল্লাহ। 5টা শেড? জি ভাইজান। সব কোয়েল পাখি? সব কোয়েল পাখি। আচ্ছা, প্রতিটা শেডেই কিন্তু পাখি পরিপূর্ণ? জি ভাই, এখন সিজন তো ভাই, প্রত্যেকটা পাখির মধ্যে মাশাআল্লাহ ভালো, মানে পাখি পরিপূর্ণ। আচ্ছা, আপনার এখানে টোটাল কত হাজার পাখি আছে? আমার এখানে প্রায় এখন বর্তমানে রানিং 55,000 পাখি আছে। 55,000। আচ্ছা, আমরা যে শেডে এই মুহূর্তে অবস্থান করছি, এই শেডে কত হাজার পাখি? এখানে আছে প্রায় 12,000 পাখি। 12,000। কতদিন বয়সের এগুলা? এগুলা বয়স 26 দিন বয়স। 26 দিন। আচ্ছা, একটা নতুন শেড আমরা দেখতে পাচ্ছি, নতুন শেডের পাখিগুলো একটু ছোট, কতদিন বয়সে? এটার বয়স হচ্ছে আজকে 13 দিন। 13 দিন। আচ্ছা, এই ছোট পাখি বড় পাখি সব ধরনের পাখি আপনারা বিক্রি করছেন। জি ভাই। কোন ধরনের পাখিটা আসলে নিরাপদ নতুন খামারিদের জন্য? যে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য উত্তম হচ্ছে আপনার 30 থেকে 35 দিনের পাখিটা নেওয়া। কারণ এই 30 থেকে 35 দিনের পাখিরা যদি নেয়, তো এখানে বাছাইকৃতভাবে আমাদের পুরুষের সংখ্যাটা খুবই কম যায়, আপনার 4% বা 3% চলে যাবে। যদি ওরা আরও ছোটো পাখি নেয়, তাহলে ওইখানে আমার পুরুষের সংখ্যাটা বেশি চলে যাবে। আর আমার ব্যক্তিগত পরামর্শ, যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চায়, তাহলে 30 থেকে 35 দিনের পাখিটা নিয়ে শুরু করাটা উত্তম হবে। আচ্ছা, কি ভ্যাকসিন করা থাকে এই কোয়েল পাখির? ভ্যাকসিন সাধারণত আমাদের রানীক্ষেতের যে বঙ্গাস্টিং, এই দুইটা একটা করা থাকে। আর প্রতি 45 দিন পর খামারের বাসায় গেলে ওই একটা ব্লাড ফ্লুর জন্য এই ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, কোয়েল পাখির ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? এটা জরুরি, কারণ এখন তো সব ধরনের রোগবালাই সরে যায়। এখন কথা হচ্ছে খামারে যদি সতর্কতা না থাকে, তাহলে লসের সম্ভাবনা বেশি। অনেকে বলে, কিন্তু এই জায়গাটার মধ্যে একটু সতর্ক দিতে হবে। কেন রিসেন্টলি কিছু খামারি যে আমার কল আসছে যে ভাই আমার পাখি তো অসুস্থ, আক্রান্ত বা এরকম ভাইরাস হয়ে গেছে আর কি। কথা হচ্ছে যে ওদেরকে আমি ভালোভাবে বলছি যে আপনারা ভ্যাকসিনের জিনিসটা করে রাখবেন, কিন্তু ওরা ভ্যাকসিন করে নাই ভাই, হেলায় বেলায় আর 4-500 বাকি নিচ্ছে, এদের আর কি ভ্যাকসিন করবো, এমনি চলুক। কিন্তু ওরা অবহেলার কারণে আর কি ওরা একটু ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি। কারণ কোয়েল পাখির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। আচ্ছা, আপনার এখানে প্রায় 55,000 পাখি রয়েছে। জি ভাই। আচ্ছা, আপনার এখানে কোন ধরনের পাখিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? আমার এখানে সব ধরনের পাখি পাওয়া যায়, কিন্তু আমি আমার খামারিদের নতুন উদ্যোক্তাদের ভাইদেরকে বলি যে ভাই আপনারা সবসময় 30 থেকে 35 দিনের পাখিটা
নেওয়ার চেষ্টা করবেন। আবার অনেক খামারের বলে যে তারা বুঝে না, হয়তো বা কম বয়সে পাখিরা নিলে রেটটা একটু কম হবে, কিন্তু এটা যে তাদের জন্য লস হবে ওটা ওরা বুঝে না। তখন আমাদেরকে বলে দিয়ে যে ভাইজান আপনি যদি 20 দিনে 25 দিনে বাচ্চারা চান, এত ভালো করে সিনে ওঠে না যে আমরা মহিলা বাছাই করবো পুরুষ বাছাই করবো, ওটা তো সিনেও না, এটা নেওয়াটা আপনার জন্য ভালো না, ভালো হবে না। ভালো হবে না। আচ্ছা, কারণ যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যায় খামারের কিন্তু ক্ষতি এনে প্রথমে ওরা ধাক্কা খেয়ে যাবে, তাহলে আর তারা আর এই কোয়েল পাখি করাতে আগ্রহী থাকবে না। আচ্ছা, এখন আপনারা সিজন বলছেন। জি ভাইজান। আচ্ছা, শীতকালে কি চাহিদা বেশি থাকে ডিমের? অবশ্যই শীতে একটু বেশি চাহিদা থাকে, এই এখন থেকে 3 মাস খুব ভালো চাহিদা থাকবে। আচ্ছা, একজন উদ্যোক্তা অল্প খরচে কোয়েলকে পালন করতে পারবে কিনা? অবশ্যই এই একটা বিজনেস, কোয়েল পাখির বিজনেস, যা অন্য কোনো বিজনেসের সাথে নাই, যে এত কম পুঁজিতে এত পরিমাণ মুনাফা পাওয়া যায় আর এত কম সহজে সুলভ মূল্যের একটা ব্যবসা আমার মনে হয় যে আর একটাও নাই। আচ্ছা, 1000 পাখি পালন করতে গেলে কত টাকা খরচ হয়? 1000 পাখি পালতে গেলে আপনার 70,000 টাকা খরচ হবে, খাবার খাদ্য ডিমে আসা পর্যন্ত 70,000 টাকার মতো খরচ হবে, 70,000 টাকা। 65 থেকে 70,000 টাকা। আচ্ছা, এক মাসে আয় করা যাবে কত টাকা? আমি সর্বনিম্ন বলি 25,000 টাকা ঊর্ধ্বে যা থাকে, সামনে সিজন তো 30,000 35,000 টাকা হবে ডিমের রেটের জন্য, খাবার খরচ বাদ দিয়ে 1000 পাখিতে 1000 পাখি খেতে এখন সর্বনিম্ন 25,000 ধরি, 25,000 যদি ধরি তাও আলহামদুলিল্লাহ। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব ভাইজান। আচ্ছা, এগুলো তো ডিমে আসতে 40 থেকে 45 দিন সময় লাগে। অবশ্যই দেখা গেছে আপনার রেডি পাখিগুলো পরিবহন করলে ডিমটা একটু লেট করে আসে। একটু এই জায়গা পরিবর্তন করলে 2-3 দিন একটু পরিবর্তন হয় আর কি। আর কথা হচ্ছে ভাইজান, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কথা হচ্ছে আমার, যে আপনারা যে পাখি নেবেন যে কোনো খামারি থেকে নেন, অভিজ্ঞ খামারি থেকে নেবেন। যে অভিজ্ঞ খামারি থেকে যদি আপনারা নেন পাখিটা, তাহলে ওনার দিক নির্দেশনা যা বলে ওগুলো কন্টিনিউ আপনি শুনবেন, ওগুলো যেভাবে পরামর্শ দেয় ওইভাবে যদি পরামর্শ আপনি নিতে পারেন তাহলে আপনার কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। আর আপনি যদি নিয়ে পাখি নিয়ে ওনার সাথে কথাই না বলেন, আপনার মতো আপনি ইয়া করেন, তাহলে আপনার ক্ষতির একটা সম্মুখীন হয়ে যায়। ইয়ামিন ভাই, সবাই শুধু বলে যে এই কোয়েল পাখির খামারে লাভ হয়, লসও তো হয়ে থাকে। হ্যাঁ, লসটা অবশ্যই কোন কারণে হয়? হয় আপনার সঠিক ব্যবস্থাপনা না থাকলে তখন হয় লস, হয় না যে এরকম না, ব্যবসার মধ্যে লস না হইলে তো জিনিসটা এরকম একটা হালাল না হয় ভাই, কম হয়, খুবই কম হয়, যে অন্য সব খামারিদের কারণে কোয়েল পাখির লস খুবই কম হয়, ঠিক আছে, কম হয়ে থাকে। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি পাখি পালন করছেন, পাখি বিক্রি করছেন, সেখান থেকে বাড়তি আয় করছেন, প্রতি সিজনে কত লক্ষ টাকা আয় করা সম্ভব হয় ভাই? 15 থেকে 20 লক্ষ টাকা ইনশাল্লাহ পাখি বিক্রি করা হয়। তো এখান থেকে হ্যাঁ, প্রতি সিজন নয়, 15 থেকে 20 লক্ষ টাকা এর ঊর্ধ্বে হয়। আমি গতবার তো সিজন আমি ফুলটা করতে পারি নাই, এবার ইনশাল্লাহ টার্গেট আছে 20 থেকে 25 লক্ষ টাকা পাখি বিক্রি করবেন। পাখি বিক্রি করা সকল খরচ বাদ দিয়ে কেমন টাকা আয় থাকতে পারে? ইনশাল্লাহ আল্লাহ যা দেয় এরকম থাকে, ভালোই থাকবে ভাই, এটা বলতে চাই না ভাই। শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে প্রতি সিজনে বা প্রতি বছরে প্রায় 25 থেকে 30 লাখ টাকার পাখি বিক্রি হবে? ভাই সত্যি বলতে আমার ছিল, ধারণা ছিল যে না আমি এটা দিয়ে লাইফে কিছু একটা করব, এই ধারণা ছিল, কিন্তু এত টাকা আর্ন হবে এটা আমার কল্পনা ছিল না যে এত তাড়াতাড়ি সফলতা দেখা পেয়ে যাবো। চাকরি করবেন ভাই? আমাকে যদি এখন মাসে 50,000 টাকাও দেন ইনশাল্লাহ আমি ওইটাতে যাব না, আমি এই ব্যবসার মধ্যে থাকবো ভাই। 50,000 টাকা দিলে চাকরি করবেন না, চাকরি করবো না ভাই, শুধু ব্যবসা করবেন? শুধু ব্যবসা। আমি পড়াশোনা করতেছি শুধুমাত্র আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পর আমি বিজনেসের মধ্যে আমি পুরাটা কনসেন্ট্রেশন দিব এই বিজনেসের মধ্যে। আচ্ছা, যদি আপনার মতো সবার চিন্তা ভাবনা থাকতে হলে কিন্তু বাংলাদেশের সাথে বেকার থাকতো না। হ্যাঁ অবশ্যই, চিন্তা ধারণা তো সবাই একের হয় না, সবার এক হয় না, আর এক হইলেও তো চলবে না পৃথিবীটা। আমি চাবো যারা আপনার বেকার আছে, যারা অনেকে বেকারত্ব, যারা এখন ভাই পড়াশোনার পাশাপাশি কী করবো, অনেকেই কল দেয় ভাই আমি আজকে 2 বছর যাবত কিছু করতেছি না, বিয়ে করছি, কিছু পারতেছি না করতাম, ফ্যামিলির চাপ। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের ছোট পরিসরে যদি টাকা থাকে 50-70-60 হাজার টাকা থাকে, আপনি কিছু পাখি নিয়ে শুরু করেন, 500-1500-1000 পাখি নিয়ে শুরু করেন, দেখবেন যে মাশাআল্লাহ আপনার একটা ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ওইখান থেকেই ভাই। আচ্ছা, তার মানে আপনার এখানে বর্তমানে রেডি পাখি আছে, কোনো দর্শক আছে আপনার কাছে নিতে পারে? অবশ্যই ভাই। ইয়ামিন ভাই, ওই পাশে আরেকটি শেড রয়েছে, প্রচুর জিরো বাচ্চা দেখতে পাচ্ছি, কত হাজার আছে জিরো বাচ্চা? এখানে আছে ভাইজান 8,000 জিরো বাচ্চা। 8,000 ব্রিডিং করছেন? হ্যাঁ, ব্রিডিং করছি। অনেকে জিরো বাচ্চা নিয়ে খামার করতে চায়। হ্যাঁ অবশ্যই করতে পারে, এখন জিরো বাচ্চাটা একটু সেন্সিটিভ, এটাতে যারা অভিজ্ঞ খামারি আছে তাদেরকে করা উচিত। যারা নতুন তারা আমি বলবো অল্প কিছু পাখি নিয়ে শুরু করেন, বেশি নিয়ে শুরু না করে দিন, কারণ এটার একটা অ্যাক্সিডেন্ট ভাই অনেকটা বড় সম্মুখীন হয়ে যাবে ভাই, বুঝছেন? যদি একটা জিরো বাচ্চা হচ্ছে একটা বাচ্চার অনেক বড় একটা জিনিস, ধরেন বা একটা এক্সাম্পল দেখাই ভাই, ধরেন একটা বাসে 50 জন যাত্রী আছে, ধরেন এই যাত্রীরা যদি একটা অ্যাক্সিডেন্ট করে, ধরেন এখানে মানুষ 50 জনের জন্য 20 জন মারা গেছে, বাকি 30 জন কি সুস্থ থাকবে? অবশ্যই না, ওদেরও ল্যাংড়া লুলা কিছু থাকবে। তো এরকমই বোর্ডিংয়ের যদি ওরা সমস্যা করে, ওই পাখিরা যদি ওরা ডিমে নেয়,
ওইটা প্রোডাকশনটা কিন্তু ভালো থাকবে না ভাই। তাহলে আমি বলবো যারা নতুন, যারা একটা স্বাবলম্বী হতে চান, তারা আপনার অভিজ্ঞতা খামারি থেকে প্রথমত বাচ্চাটা সংগ্রহ করেন। আর যারা জিরো বাচ্চা করবেন ওরা সেন্সিটিভভাবে জিনিসটা বোর্ডিংটা পরিপূর্ণভাবে শিখা তারপর এটাতে নামবেন। আচ্ছা ইয়ামিন ভাই, কত করে বিক্রি হয় জিরো বাচ্চা এখন? জিরো বাচ্চা এখন বাচ্চার বয়সটা রেটটা আছে ভাইজান একটু ভালো, 9 টাকার প্লাস, 9 টাকা কম বেশি, হ্যাঁ 9 টাকার প্লাস। অনেকে 7 টাকাও বিক্রি করে। এটা আগে ছিল ভাই, এখন বর্তমান বাজারটা একটু বেশি। 7 টাকাই ভাই, 5 টাকাও ছিল ভাই মাস 2 আগে, 5 টাকা 4 টাকা করে আমি বাচ্চা বিক্রি করছি। এখন একটু বেশি, এখন একটু সিজন তো ভাই, সামনে তো সিজন, সামনে 3 মাস হইতে সিজন ভাই। এখন ভাই তো আমি বাচ্চা এগুলো যা দেখছেন এগুলো সব বিক্রি করা, আর বাকি ওইগুলো রয়েছে ওইগুলো ওই ছোটো বাচ্চাদের এডিও অবিকৃত আছে, কিন্তু এগুলো বিক্রি করা। এই কিশোরগঞ্জে এক বড় ভাই আছে, উনি নিয়ে যাবে প্রায় 2,500 পাখি। চাহিদা বেশি? হ্যাঁ চাহিদা বেশি ভাই। আচ্ছা ইয়ামিন ভাই, যদি আপনার কাছ থেকে পাখি অবশ্যই ভালো হবে পাখি। অবশ্যই ভাইজান। আচ্ছা ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।